একজন সুদখোর, প্রকৃতপক্ষে একজন সুদখোর চিনে রাখুন। ভরা মজলিসে আপনার সুদের টাকা নিতে আইছে, বুঝছেন? দেওয়া হয়েছিল যে তার ঋণ অবশ্যই তার পরিবার বা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তোমরা সুদ বর্জন না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। মৃত্যু ব্যক্তির কাছে পাওনা পবিত্র কোরআনে সুদের বিরুদ্ধে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধের যে কঠোর ঘোষণা দেওয়া হয়েছে, আজ যেন সে ঐশ্বরিক বাণীকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমাদের ক্ষয়ে যাওয়া সমাজ। মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সম্প্রতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল আলম নামের এক অসহায় মানুষ। বাঁচার তাগিদে চিকিৎসার খরচ জোগাতে নানা মানুষের থেকে নিয়েছিলেন ধারের টাকা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঋণ পরিশোধের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আর সেখানে সুদের টাকার জন্য প্রথমে আটকে দেওয়া হয় জানাজা, এর প্রতিবাদ করায় যুবককে করা হয় জুতা পেটা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই এক ঘটনার দৃশ্য। এই মহিলা কিন্তু সুদে টাকা দিছিল এবং 8 বছর দীর্ঘ 8 বছর পর্যন্ত ক্যান্সারের সাথে আক্রান্ত ছিল আব্দুল আলীম। তারপরে সুদের টাকা প্রতি মাসে তাকে দেওয়া হয়েছে। তো আমি গতকালকে কেন এই ভিডিওটা ছেড়েছিলাম, তার যে প্রতিবাদ, এই প্রতিবাদে সে কিভাবে আমাকে জনসম্মুখে জুতা পেটা করতে আসলো। ঘটনার আসল নাটকীয়তা অমানবিকতার চূড়ান্ত রূপ দেখা যায় আব্দুল আলিমের জানাজার মাঠে। শেষ বিদায়ের মুহূর্তে যখন পরম করুণাময়ের কাছে মৃতের ক্ষমার জন্য হাত তোলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই সেখানে হঠাৎ হাজির হন এক নারী। জানাজার খাট আটকে দিয়ে তিনি দাবি করে বসেন সুদসহ 1,10,000 টাকা। পাওনা টাকা বুঝে না পাওয়া পর্যন্ত কোনোভাবেই জানাজা পড়তে দেবেন না তিনি। এলাকাবাসী উপস্থিত মুসল্লিরা বারবার সেই ঋণ পরিশোধের মানবিক আশ্বাস দিলেও সুদের টাকার মোহে অন্ধ সেই নারী ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা খুলনার বলে জানা গেছে। এই অমানবিক দৃশ্যের প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন ফয়েজ আহমেদ নামের এক বিবেকবান যুবক। জানাজার মাঠে ঘটা সে অবিশ্বাস্য নির্মম ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় তীব্র সমালোচনা, কিন্তু গল্পের শেষ এখানেই নয়। নিজের অপকর্মের জন্য অনুতপ্ত হওয়ার বদলে সেই নারী ঘটালেন আরেক উদ্ভূত নজিরবিহীন ঘটনা। সামাজিক মাধ্যমে সত্য তুলে ধরার অপরাধে প্রতিবাদী যুবক ফয়েজকে জনসম্মুখে প্রকাশ্যে জুতাপেটা করেন তিনি। আর সেই জুতাপেটার ভিডিও আবারও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। একবারও কি ভেবে দেখেছি আমরা কোন অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছি? পবিত্র কোরআনে সূরা আল বাকারায় স্পষ্ট বলা হয়েছে, যারা সুদ খায় হাসরের ময়দানে তাদের শয়তানের স্পর্শে উম্মাদ ব্যক্তির মতো দাঁড়াবে। এমনকি নিষেধাজ্ঞা জানার পরও যারা সুদের কারবারে লিপ্ত থাকবে তাদের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অথচ সেই ঐশ্বরিক ভয়কে উপেক্ষা করে আর জানাজার নামাজেও সুদের টাকার জন্য লাশ আটকে রাখার মতো ধৃষ্টতা দেখাচ্ছে মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।